সেবাশ্রয় চিকিৎসায় গড়িমসির কারণে হাত খোয়ানো শিশুর পরিবারের পাশে দাঁড়ালো মুদিয়ালি ক্লাব। সদস্যদের তরফে করা হলো 1 লক্ষ টাকার সাহায্য। ভুক্তভোগী শিশুর বাবা মায়ের মুখে ফের উঠে এলো সেবাশ্রয়ের নামে প্রতারণার অভিযোগ। গোটা ঘটনাকে জাতীয় কলঙ্ক বলে দাবি করেছে বিজেপি। জীবনের গোড়াতেই হাত হারাতে হয়েছে শিশুকে, যে ঘটনায় আঙুল উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় শিবিরের বিরুদ্ধে। পরিকাঠামো নেই, হসপিটাল ছিল না, পরিকাঠামো ছিল না। হ্যাঁ, তখন বাড়াবাড়ি হয়ে গেছে, আমাদের কম কষ্ট হচ্ছে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবারের 3 বছরের মেয়ে কৃতি মান্নার জন্ম থেকে আক্রান্ত আর্টেরিওভেনাস ম্যালফরমেশন নামে এক জটিল রোগে। শিশুর বাবা মায়ের দাবি, চিকিৎসার খরচ জোগাতে না পেরে বছর দুয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের দ্বারস্থ হন তারা। সেখানে শিশুর চিকিৎসা করানোর আশ্বাসও দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অভিযোগ, আশ্বাস দিলেও সেখানে দীর্ঘদিন কোনো চিকিৎসাই হয়নি। সেবাশ্রয় ক্যাম্পের একটা মডেল ক্যাম্পে যাই, পৈলানের মডেল ক্যাম্প। তো সেখানকার ডাক্তারবাবুরা আমাদের সমস্ত কিছু কথা শুনে এবং আমাদের যত কাগজ ছিল সেগুলো নিলেন আমাদের কাছ থেকে। তার ঠিক পরের দিনেই ওখান থেকে কয়েকজন ছেলে, মানে তৃণমূলের সমর্থক, মানে নেতা আর কি, আমাদেরকে গাড়ি করে নিয়ে গেলেন পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের মাঠে। ওখানে একটা মডেল ক্যাম্প হয়েছে। অভিষেক ব্যানার্জির সঙ্গে আমাদের ওখানে দেখা হয়। আমাদের তো ডাইরেক্ট বললেন যে এই বাচ্চা নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, এই বাচ্চার যখন আমি দেখছি এর দায়িত্ব আমি নিচ্ছি। ভেবেছিলাম সত্যি উনি একটা কিছু করবেন। এরপর শিশুটিকে আরজিকর মেডিকেলে পাঠানো হয়। অভিযোগ, বেশ কিছুদিন কেটে গেলেও শারীরিক অবস্থার কোনো উন্নতি হওয়া তো দূর, উল্টে শিশুর পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। গত বছর 16ই জুন আরজিকর মেডিকেল থেকে ফের দিল্লি এইমসেই রেফার করে দেওয়া হয় ওই শিশুকে। পরবর্তীকালে প্রাণহানির আশঙ্কায় বাদ দিতে হয় শিশুটির ডান হাত। রবিবার কৃতি মান্না নামে ওই শিশুর পরিবারের হাতে মুদিয়ালি ক্লাবের তরফে তুলে দেওয়া হলো 1 লক্ষ টাকার চেক। একটু ফান্ড আমরা সবাই মিলে তুলেছি এবং সেই পরিবারের হাতে আমরা তুলে দিয়েছি। আমরা মুদিয়ালি ক্লাবের তরফ থেকে বাচ্চাটির সুস্থতা কামনা করি। অনেকটাই পথ চলা বাকি। মনে আশা ছিল যে এনারা করবেন, আগে আশাটা করিনি, কিন্তু যখন এসছি দাদাদের কাছে তখন আমি আশা করেছি যে না, দাদারা যখন আশ্বাস দিয়েছেন পাশে আছেন, নিশ্চয়ই দাদারা কিছু না কিছু করবেন। সেবাশ্রয় চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে ভুক্তভোগী শিশুর বাবা মায়ের অভিযোগের প্রেক্ষিতে আগেই তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানা। এফআইআরে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল সহ মোট 6 জনের। রাজ্য সরকার থেকে এক ধরনের ইনকোয়ারি করছি, ধরুন এক ক্রিমিনাল প্রসিডিংসও হয়তো আরম্ভ হয়েছে। এই ধরনের চিকিৎসা বিভ্রাট ইচ্ছে করে উদ্দেশ্য প্রণোদিত, যেখানে নেগলেক্ট হয়ে, যেখানে ঠিক মতো ডাক্তার ছিল না, সেটা হয়েছে। কতজন তার শিকার হয়েছে আমরা জানতে পারছি। এটা একটা ন্যাশনাল ডিসগ্রেস। আমাদের তো লজ্জিত তো নিশ্চয়ই, কিন্তু আমাদের রাগও হচ্ছে। কিন্তু যেভাবে শুধু চিকিৎসার গড়িমসির কারণে 3 বছরের শিশুটির অপূরণীয় ক্ষতি হলো, তার দায় কার? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।